দীর্ঘ 4 বছর পরে অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নাও বাটনটি চলে আসলো। ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করবেন, আজকের এই ভিডিওতে প্রক্রিয়াটা আমরা দেখব। তো আমিও নতুন, এ পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেল কখনো আমি সেট আপ করি নাই। জাস্ট আজকের এই ভিডিওতেই প্রথম আপনাদের সাথেও শেয়ার করব এবং আমিও জানবো। এখানে আমার চ্যানেলে আমি প্রবেশ করব। দেখেন আমার চ্যানেলটা 2842টা সাবস্ক্রাইব এগেন করতে পেরেছি আমি এই 4 বছরে। তো আমি আর্নে যখন ট্যাপ করব, এখানে দেখুন, এখানে আমার অ্যাপ্লাই নাও বাটনটি চলে আসলো। তো আমি এখানে ট্যাপ করব অ্যাপ্লাই নাও। তো আমি এখানে উপরে, আপনারা এই জায়গায় ট্যাপ করবেন প্রথমে। তো আমি এখানে ট্যাপ করব, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন আপনারা। আমি নিচে আসলাম, এরকম করে নিচে আসার পরে আপনারা এই যে এই জায়গায়, আপনারা এই যে এই বক্সটাতে আপনারা, আমি এখানে চেক আউট করে অ্যাকসেপ্ট, আমি এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে এখানে প্রথমটা আপনার রিভিউতে চলে যাবে। এই যে দ্বিতীয় যেটা, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখানে আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করতে হবে। আপনার যদি আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা তৈরি করা থাকে, এখানে প্রথমটাতে বলা হয়েছে যে এখানে কি অলরেডি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এটাতে উপরটাতে। আর নিচেরটাতে হলো আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে এখানে অ্যাড করে নেবেন। একদম নিচেরটাই হলো আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না আমার জানা নাই, বা আপনারাও জানেন না। এটা যেহেতু আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেজন্য আমি সিলেক্ট করব এটাতে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেক্সট ট্যাপ করব। নেক্সট ট্যাপ করার পরে আপনার এখানে যে জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেলটা আপনার এই ফোনে থাকতে হবে। তো আমি আমার এই ফোনে অলরেডি জিমেল অ্যাকাউন্টটা আছে। তো আমার যে জিমেল দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেব। তার আগে বলে নিই, আপনাদের যদি যেটা দিয়ে চ্যানেল ক্রিয়েট করা আছে, আলাদা করেও আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেও এখানে অ্যাড করতে পারবেন, বা আপনার যে চ্যানেল আছে ওই চ্যানেলের জিমেল দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমার এখানে যেটা দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওটা সিলেক্ট করে এখানে পরবর্তী ধাপে চলে গেলাম। তো আমার এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, টাইম বাংলাদেশ দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, নাম মাজারুল ইসলাম, অ্যাড্রেস আমার ভোটার আইডি কার্ডে যেমনটা ডিটেলস দেওয়া আছে, সবগুলা ডিটেলস আমার এখানে ঠিকঠাক আছে। তো আপনি এখানে ঠিকঠাক থাকার পরে আপনি এখানে কন্টিনিউ ট্যাপ করবেন। আমি কন্টিনিউটি ট্যাপ করলাম। তো আমার এই যে এখানে এখানে এগুলা চেক আউট করে আপনারা, তো এইগুলা চেক আউট করে আপনারা এই যে এই বক্সটাতে চেক আউট করে দিবেন। চেক আউট করে দিয়ে সেট আপ অ্যাকাউন্ট, আমি এখানে সেট আপ অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আছে, নেম অ্যাড্রেস সবকিছু ঠিক আছে আমার এখানে। সবকিছু ঠিকঠাক থাকার পরে আমি দেখি ইডেটে একটু ট্যাপ করি। এখানে আপনাদের, তো আমার এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, নাম অ্যান্ড অ্যাড্রেস। তো এখানে আপনাদের ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেম। বি কেয়ারফুল, আপনাদের এখানে যদি একটু উল্টাপাল্টা দেন, তাহলে আপনাদের মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে। তাই আমি বলতেছি যে আপনাদের ভোটার আইডি যে নাম দেওয়া আছে, যেমনি অ্যাড্রেস আছে, ঠিক তেমনি ভাবে আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখানে আমার অ্যাড্রেস লাইন ঠিকই আছে, এবং নিচে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো নিচে নিচে আছে সিটি, সিটিতে আপনাদের শহরটা দিয়ে দিবেন, জেলা কোনটা আছে ওটা দিয়ে দিবেন, এবং পোস্টাল কোড। এখানে পোস্টাল কোডের জায়গায় আপনারা আপনাদের দেখবেন এনআইডি কার্ডের পিছনে আপনাদের পোস্টাল কোড আছে, 4 ডিজিটের একটা কোড আছে, পোস্টাল কোড লেখা আছে। ওটা আপনারা পোস্টাল কোডে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে
বাকিটা আপনি সাবমিটে ট্যাপ করবেন। আমার এখানে এখানে আপনাদের ঠিকঠাক থাকলে এবারে আপনারা সাবমিটে ট্যাপ করবেন। আমি সাবমিটে ট্যাপ করে দিলাম। সাবমিট করার পরে ইউ উইল বি রিভিউ ইওর ইনফরমেশন। তো আমাকে রিডাইরেক্ট করে আমার আমার ওয়াই2 স্টুডিওতে এর ব্যাক নিয়ে আসলো। ব্যাক নিয়ে আসার পরে ইন প্রোগ্রেস। তো এখানে আপনাদের এই যে দেখেন এখানে আমার এই যে আমার ব্যাগে আসার পরে এখানে দেখেন ইন প্রোগ্রেস। আমাকে এখানে কিছুদিন ওয়েট করতে হবে। তো এখানে আমাকে কিছুদিন ওয়েট করতে হবে। তারা আমাকে এখানে রিভিউ করে দ্বিতীয় অপশনটাও রিভিউ করার জন্য টাইমটা দিয়ে দেবে। আপনারা ইমেলটা চেক দিবেন ঘন ঘন। এখানে আমাকে 2 দিনও লাগতে পারে, 24 ঘন্টা লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, কিংবা 2 সপ্তাহ লাগতে পারে। তো আমি এখন পরবর্তী মেলের আশায় থাকবো এখন। তো এইভাবে আপনারা প্রক্রিয়াটা দেখতে পারেন। তো পরবর্তী স্টেপটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।